আছে আমার এই ফোল্ডারের ভিতরে একটা আছে, এই ক্লাস 3 এর ভিতর আরেকটা ইমেজেস ফোল্ডারের ভিতর আছে, ঠিক আছে। আচ্ছা, তো দুটো দিয়ে আমরা দেখব যে দুটোরে আলাদা আলাদা জায়গা থেকে অ্যাক্সেস কি করে করা যায়। তো আমি আছি কোথায়, ইন্ডেক্সে। আমার সাথে একটা ইমেজ আছে, সেটা হলো bd.jpg, তাই না? তো আমি বডির ভিতরে এসে আমি এখানে প্রথমে লিখলাম যে লার্ন সাপোজ h1 দিয়ে দিলাম, লার্ন মিডিয়া, ঠিক আছে। আর এখানে ইমেজ src। তো সোর্সের ভিতর কি লিখতে হবে বলেন তো? আচ্ছা, ইমেজ ট্যাগের জন্য সাধারণত ব্যবহার হয় কি, img ট্যাগ। কি ব্যবহার হয়? img। img ইমেজের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে, ইমেজ। তো তারপরে কি করতে হয়, সোর্স। সোর্স মানে কি, উৎস কোথায় আছে। তো সেটা আমার লোকাল ফাইলে থাকতে পারে, অনলাইন কোনো ফাইলে থাকতে পারে, যেখানে খুশি থাকতে পারে। তো আমার এটা কোথায় আছে, লোকালে। তো লোকালে কোথায়, একদম সেম ফোল্ডারে। আচ্ছা, এখন আমরা 3টা নিয়ম শিখবো। সেই 3টা নিয়ম হলো সারা জীবন মনে রাখতে হবে, ঠিক আছে। কোনো ফাইল অ্যাক্সেসের ক্ষেত্রে 3টা রুলস আছে। সেম ফোল্ডার যদি হয়, সেম ফোল্ডার, তাহলে শুধুমাত্র ফোল্ডারের নামটা দিতে হবে, ঠিক আছে। যদি কোনো ফাইল আমি যেখানে কাজ করতেছি বা যে ফাইলে কোড লিখতেছি ওই সেম ফোল্ডারে থাকে, তাহলে কি করতে হবে, শুধুমাত্র ফাইলের নাম, শুধুমাত্র ফাইলের নামটা। আচ্ছা, যদি ফোল্ডারের ভিতর থাকে আরেকটা, আচ্ছা, ইনার ফোল্ডার, ধরেন যে আরেকটা ফোল্ডারের ভিতর আছে, তাহলে কি হবে, সর্বপ্রথম ফোল্ডার নেম, তারপরে কি হবে, ফাইল নেম, মাঝে একটা স্ল্যাশ হবে যদি কোনো ফোল্ডারে থাকে, বুঝলেন? ডেস্কটপে থেকে আসতেছি, এইখানে আমি কাজ করতেছি, ইমেজটা আছে একটা ফোল্ডারের ভিতর, ইমেজেস এর ভিতর। তাহলে আমার কি করতে হবে, প্রথমে লিখতে হবে ইমেজেস, তারপরে স্ল্যাশ ফাইল, বুঝা গেছে? তাহলে যদি সেম ফোল্ডারে থাকে শুধুমাত্র ফাইল নেম, ফোল্ডারের ভিতর থাকলে আগে ফোল্ডার নেম তারপরে স্ল্যাশ ফাইল নেম। এখন কথা হলো, তাহলে বাইরের যদি থাকে, আমাদের থাকতে পারে না এই ফোল্ডারের বাইরে, এইখানে পারে না থাকতে, তাহলে কি হবে, বাইরে বেরোতে গেলে কি করব, ভিতরে ঢুকতে গেলে তো ফোল্ডারের নাম দিলেই হয়ে যাচ্ছে। তো আউট অফ ফোল্ডার, ঠিক আছে। যদি বাইরে থাকে তাহলে কি করব, ডাবল ডট স্ল্যাশ, তারপরে হবে কি, ফাইলের নেম। মনে থাকবে এই 3টা রুলস, ক্লিয়ার? এই ডাবল ডট স্ল্যাশ মানে একটা ফোল্ডার থেকে বের হয়ে যাও, আর একটা ডট স্ল্যাশ আছে, এটা আপাতত না জানলেও আছে, একটা ডট স্ল্যাশ মানে এই ফাইল থেকে বেরোবে। তো যদি সেম ফোল্ডারে থাকে শুধু ফাইলের নাম দিলে হয়ে যাবে। যদি কোনো ফোল্ডারের ভিতর থাকে তাহলে আগে ফোল্ডার নেম, তারপরে কি হবে, ফাইল নেম। আর যদি বাইরে থাকে তাহলে ডাবল ডট স্ল্যাশ ফাইল নেম। তো আমি এবার একটা উদাহরণ দিই। সাপোজ এইখানে আছে এ নামে একটা ফোল্ডার, তারপরে দেখা যাচ্ছে এখানে বি নামে একটা ফোল্ডার আছে, তারপরে সি নামে আরো একটা ফোল্ডার আছে। এই সি ফোল্ডারের মধ্যে দেখা যাচ্ছে এ নামে আর একটা আছে কি নামে, বি নামে। তাহলে এবার আমায় বলেন, আমি কাজ করতেছি সাপোজ এই জায়গা ইন্ডেক্স ফাইল নিয়ে, ঠিক আছে। আর আমার ইমেজটা আছে সাপোজ এইখানে, ইমেজের নাম সাপোজ img.png। তাহলে এর কি করব, আমি অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে বলেন তো? আমাদের রুলস হলো এই ইমেজটা যদি এই সেম জায়গা থাকে তাহলে শুধু ইমেজের নাম দিয়ে দিতাম। এখন যদি কোনো ফোল্ডারের ভিতর যেতে হয় তাহলে কি করতে হবে, ফোল্ডারের নাম। তাহলে আমার আগে কি করতে হবে, ই নামে ফোল্ডারের ভিতর ঢুকতে হবে, তারপরে স্ল্যাশ, তারপরে আবার কোন ফোল্ডারে ঢুকতে আসছে, বি, তারপরে আবার বি, তারপরে স্ল্যাশ, তারপরে ফাইলের নাম। ফাইলের নাম কি, img.png। ক্লিয়ার? সেটা হলো আমি যেখানে কাজ করতেছি, যদি কোনো মিডিয়া বা কোনো ফাইল সেম ফোল্ডারে থাকে, ঠিক আছে, কোথায় থাকে, সেম ফোল্ডারে, তাহলে ফোল্ডারের নেম হবে, তাহলে কি হবে,
সেম ফোল্ডারে থাকতে কি বলতেছি, যেমন আমি এখানে কাজ করতেছি না, ইন্ডেক্স ফাইলে না কোড দেখতেছি, তো এই bd.jpg এটা কোথায় আছে, সেম, তাহলে শুধু ফাইল নেম দিলে হয়ে যাবে। ফাইলের নাম বলতে bd.jpg। তো চলেন তো আমরা আগে দিয়ে দেখি। তো আমি কি করি, bd ডট কন্ট্রোল এস সেভ করলাম, ওপেন তো করাই ছিল, রিলোড দিয়ে দিলাম, চলে আসে ইমেজ। খুবই সোজা না? তো সেম ফোল্ডারে আছে, এই জন্য শুধুমাত্র আমি কি করলাম, নামটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন কত অল্প একটু কোড লেখা হয়ে গেছে না? ঠিক আছে, এরপরে আবারও একটা img সাপোজ ফোল্ডার নিলাম, মানে একটা img ট্যাগ নিলাম, ঠিক আছে, এলটি পরে আমি এলটি নিয়ে কথা বলতেছি। তো এখন আমার সাপোজ এই যে img যে ফোল্ডার আছে এর ভিতর nature.jpg আছে না, তার মানে আগে আপনার কি করতে হবে, আপনি কাজ করতেছেন এইখানে, আগে একটা ফোল্ডার ভিতর ঢুকতে হবে, তারপরে ফাইল ওপেন করতে হবে। তাহলে আমার সেটা বলতে হবে কোথা থেকে ওপেন করবে, আগে ইমেজেস নামে একটা ফোল্ডারের ভিতর ঢুকবা, তারপরে কি করবা, নেচার না ডট জেপি সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে এখানে যে রিলোড দিলাম, চলে আসে। এটা আছে একটা ফোল্ডারের ভিতর, সেজন্য আগে ফোল্ডারের নাম স্ল্যাশ ফাইল নেম। বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন যে কোনো ইমেজ রে আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলি, আর যদি বাইরে থাকতো চলেন বাইরেও একটা সেভ করে দিই, ঠিক আছে। কয়েন আছে না, সেভ ইমেজেস আমরা সেভ করি, করে এই যে এর বাইরে এইচটিএমএল যে ফোল্ডার আছে না, মানে এই থ্রির মধ্যে আমরা কাজ করতেছি, তো এইখানে এসে আমি সাপোজ এটার নাম দিই, আচ্ছা শুধু বাংলাদেশ ডট পিএনজি, বাংলাদেশ ডট পিএনজি। আপনি সবসময় চেষ্টা করবেন ইমেজ বলেন আর অডিও ভিডিও যাই বলেন সব কোথায় রাখা, আপনার এই প্রজেক্টের ভিতর। যদি তারপরেও বাইরে থাকে তাহলে কি করব, তো বাইরে থাকলে এই যে এখানে আবার একটা আমি যে একটা ট্যাগ নিলাম, নিয়ে একটা ফোল্ডারে বাইরে থাকলে কি করতে হবে, শুধু নাম দিলে হবে, এই দেখেন এই বাইরে আছে। তাহলে আমি যদি এরকম দিয়ে দিতাম যে বাংলাদেশ ডট কি আছে পিএনজি, এই যে তাই না, বাংলাদেশ ডট পিএনজি, যদি বা বিটা বড় আছে শুধু আমরা এখানে বড় দেব, দেখি ইমেজটা আসে কিনা। আসছে ইমেজ? না, কারণ এখানে ইমেজ নাই, ও সেম ফোল্ডারে তলাশ করতেছে তাই না, কিন্তু সেম ফোল্ডারে কি আছে, নাই, তাহলে আমার বাইরে আছে, তাহলে বাইরে যেতে গেলে ডাবল ডট, ঠিক আছে। এখন কথা হলো এই যে এই ইমেজ এত বড় ছোট করে আসতেছে, এটারে কন্ট্রোল করতে পারবো না, এটারে কন্ট্রোল করা যায়, সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। কারণ আমরা জানি কোনো একটা মানে ট্যাগে যদি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতে চাই, যদি বৈশিষ্ট্য আমরা পরিবর্তন করতে চাই বা কোনো পাওয়ার দিতে চাই, তাহলে আমাদের অ্যাট্রিবিউট লাগে। তো এই ক্ষেত্রে অ্যাট্রিবিউট হলো উইথ যদি সেট করতে চাই, উইথ মানে তো বোঝেন, হাইট উইথ বোঝেন তো, হাইট মানে উচ্চতা, আর উইথ মানে হলো প্রস্থ বা গড় বা এই বরাবর, ঠিক আছে, ভার্টিক্যাল বরাবর এক্স অক্ষ। আচ্ছা তো উইথ যদি আমি বলে দিই কত, সাপোজ 200, ছোট করে দিলাম, কন্ট্রোল এস সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম, এই যে 200 উইথের একটা ইমেজ এখানে আছে, ঠিক আছে। আমি হাইট যদি দিতাম এভাবে সাপোজ 500, তাহলে কি হয়ে যাবে, এখন চ্যাপ্টার হয়ে যাবে না, ইমেজটা হাইট দিয়ে দিছি 500, দেখেন, কিন্তু উইথ দিয়ে দিছি 200, তাহলে হাইট 500 হয়েছে, উইথ 200, তাহলে এটা চ্যাপ্টার হয়ে গেছে। আমরা আমাদের মতো করে কন্ট্রোল করতে পারবো। এই 500 200 কি, এটা হলো পিক্সেল, এই যে মনিটরে যা দেখতেছি সব হলো পিক্সেলের সমষ্টি, এই সব কিছুই কিসের সমষ্টি, পিক্সেলের সমষ্টি, ঠিক আছে। যেমন এই যে একটা ইমেজ দেখাইছে অথবা এই যে টেক্সট দেখাইছে, ঠিক আছে, আমি একটা ম্যাগনিফায়ার দিলে ভালো বোঝা যেত, এই দেখেন এই যে যে লোগোটা ছিল একটা, ঠিক আছে, এই লোগোটা হলো এই যে এই দেখেন এর প্রত্যেকটা হলো এই যে ডট দেখছেন চার কোনা কোনা, এই চার কোনা ডট হলো এক একটা,
পিক্সেল। কম্পিউটার মনিটরে যা দেখি আমরা যখন উইন্ডোজ দিই তখন দেখবেন যে দেয়া আছে এই পাশে যে কারোর 1080x800 বা কারোর 1080x600 দেয়া থাকে না মনিটর রেজুলেশন। হুম, ওইটাই হলো মূলত ওই যে রেজুলেশনে যেটা দেয়া থাকে ওইটা হলো পিক্সেল। ঠিক আছে, যেটা প্রথমে থাকে উইথের হিসাব, পরে থাকে হাইটের হিসাব, উইথ ইনটু হাইট। ঠিক আছে।